সম্মানিত দর্শক শ্রোতা, জনমত 24 এর নিয়মিত আয়োজন আজকে শীর্ষ খবরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথম আলোর প্রধান শিরোনাম, নভেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে চাই ইসি, নির্বাচনী পরিকল্পনা ঘোষণা। গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তারা আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছেন, সেটি হচ্ছে ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণে গুরুত্ব দেবে ছাত্রদল। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, অবশেষে ভোটের রোডম্যাপ, স্বাগত বিএনপির, জামাত বলল অস্পষ্ট, এনসিপি বলল প্রতিশ্রুতি ভঙ্গ। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, সেপ্টেম্বরে সংলাপ সহ 14টি গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য। স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া। ইত্তেফাকের প্রধান শিরোনাম, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল, ইসির রোডম্যাপ ঘোষণা। শাটডাউন চলবে, ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, বাংলাদেশিরা বিদেশমুখী 5 রোগের চিকিৎসায়। কমপ্লিট শাটডাউনে অচল প্রকৌশল বিশ্ববিদ্যালয়। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, পুরনো দ্বন্দ্বে নতুন উত্তাপ, নিরাপত্তে 10ম গ্রেড, প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন, সমাধান খুঁজতে 14 সদস্যের ওয়ার্কিং গ্রুপ, দুই পক্ষে জানিয়েছে তারা ছাড় দেবে না। গোল টেবিলে মবের শিকার, পরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার, লতিফ সিদ্দিকী সহ কয়েকজন অবরুদ্ধ, পরে পুলিশি সোপর্দ। গুম তদন্তের ক্ষমতা পেল মানবাধিকার কমিশন। মানব জীবনের প্রধান শিরোনাম, ফেব্রুয়ারিতে নির্বাচন, ডিসেম্বরে তফসিল, রোডম্যাপ ঘোষণা ইসির। বিএনপির স্বাগত, ভিন্নমত জামাতের। কালবেলার প্রধান শিরোনাম, নির্বাচনী সড়ক এখনো মসৃণ নয়, রোডম্যাপ ঘোষণা ইসির। রমজানের আগে ভোট, 60 দিন আগে তফসিল। এনসিপি মনে করছে ভঙ্গ করা হয়েছে প্রতিশ্রুতি। পিআর পদ্ধতিতে আরেকটি রোডম্যাপ চাই জামাত। বিএনপি মনে করছে আলোচনায় আসবে সমাধান। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, রোজার আগে ভোটের ছক। আরেকটি শিরোনাম, তাদের 5 মন্ত্রী পারেনি, পেরেছে বশির। এটি বিমান পর্যটন মন্ত্রণালয় নিয়ে তাদের একটি বিশেষ প্রতিবেদন। আপনারা জানেন গতকালকে দৈনিক রিপোর্টার্স ইউনিটিতে সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক নেতা আব্দুল লতিফ সিদ্দিকী সহ কয়েকজনকে স্থানীয় জনগণ বিভিন্ন পত্রিকা বলতেছেন যে মব, তারা তাদেরকে প্রতিরোধ করে সেখানে অনুষ্ঠানটি হয়নি। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এসে তাদেরকে আটক করে নিয়ে যান। পরবর্তীতে মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি আরেকটি ঘটনা ঘটেছে দিনাজপুরে। আপনারা জানেন দিনাজপুরে একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় তৌহিদি জনতার ব্যানারে অথবা স্থানীয় জনতার ব্যানারে সেখানে ওই স্থাপনাতে অগ্নিসংযোগ করা হয় এবং সেখানে একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী যেও সেখানে জিনিসটাকে আয়ত্তে আনতে অনেক সময় লেগে গিয়েছে। পাশাপাশি আপনারা জানেন কালকে আরেকটি ঘটনায় ময়মনসিংহে একজনকে গ্রেপ্তার করে নিয়ে আসে পুলিশ। পরবর্তীতে স্থানীয় জনতা তারা বিভিন্ন রকমের জড়ো হয়ে কয়েক দফায় আক্রমণ চালিয়ে সেই গ্রেপ্তারকৃত লোককে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর থেকে ছিনিয়ে নিয়ে আসে। অর্থাৎ 3টি জায়গাতে পত্রিকার ভাষায় এসেছে যে মবের শিকার হয়েছেন। আমরা জানি কিছুদিন আগে সেনাপ্রধান ঘোষণা করেছে যে মবকে তারা অ্যালাউ করবেন না, এবং এটা তো সত্যি। যখন একটা সরকার থাকে, যখন প্রশাসন থাকে, তখন ওই প্রশাসন ওই সরকারের প্রতি জনগণের আস্থাশীল থাকতে হয়। এই ধরনের কাজকর্মগুলোকে সরাসরি সরকার বিরোধী অথবা সরকারের অবস্থান বিরোধী বলে মনে হয়। একটি সরকার ব্যবস্থা চলতে গেলে সেখানকার আমরা কি করতে পারি? হ্যাঁ, অবশ্যই আমরা জানি যে আওয়ামী লীগের রাজনীতি বর্তমানে স্থগিত আছে এবং তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া আছে। তারা যদি কোথাও সমবেত হয়, সেখানে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো
তারাই এসব ব্যবস্থা নিবে। কিন্তু সেটা যদি জনগণ হাতে নেয় এবং সেখানে যদি একটি ভিন্ন রকমের পরিস্থিতি উদ্ভব করে সেখানে করা হয়, তাহলে তো এটা প্রকারান্তরে ওই আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করা, এতে করে তাদের প্রতি জনগণের একটি সহানুভূতি সৃষ্টি হয়। আপনারা জানেন সেখানে এই সমস্ত বিষয়গুলো আন্তর্জাতিক মিডিয়া ফলাও করে প্রকাশ করা হয়। ফলশ্রুতিতে হয় কি, ফলশ্রুতিতে সরকারের একটা চাপ সৃষ্টি হয়, সরকারের জন্য এটা একটা বেকায়দা পড়া হয়। তো যেটা আমি বলতে চাই যে এখানে পাশাপাশি আরেকটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন, ধরে নেওয়া হয় তারা কিন্তু সবচেয়ে মেধাবী, মেডিকেল এবং প্রকৌশলী যারা পড়াশোনা করেন তারা সাধারণ ছাত্রদের চাইতে একটু উন্নত মেধা সম্পন্ন মানুষ। তারা কিন্তু বিগত কয়েক মাস থেকে দেখা যাচ্ছে বিভিন্ন বিষয়ে তারা রাস্তায় নেমে আসতেছে। এতে কিন্তু আশঙ্কা আছে, সারা দেশে তারা কিন্তু আজকে শাটডাউন ঘোষণা করেছে। একটি সরকার তাদের সাথে আলোচনা করতে চাচ্ছে, আলোচনা না গিয়ে তারা শাটডাউন ঘোষণা করে একটি ভিন্ন পরিস্থিতি থেকে নিয়ে যাওয়ার চেষ্টা আছে কিনা এটি বিশেষজ্ঞরা চিন্তা করছেন যে এটার সাথে সরকারকে বেকায়দা ফেলার কোনো লিঙ্ক আছে কিনা সেটা খুঁজে দেখতে হবে। কারণ গতকালকে নির্বাচনী সম্ভাব্য তফসিলের ছক ঘোষণা করা হয়েছে। তখন দেশকে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলে হবে কি, শেষ পর্যন্ত বলা হবে যে নির্বাচনের পরিবেশ নাই। নির্বাচনের যে আইন শৃঙ্খলা জনিত বিষয়টি যদি অবনতি ঘটানো যায়, তাহলে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি আছে সেটি শঙ্কায় পড়ে যাবে। তার কোনো এই সমস্ত মব এবং এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই কমপ্লিট শাটডাউনের কোনো সম্পর্ক আছে কিনা এ ব্যাপারে নির্বাচনী বিশ্লেষকদের সন্দেহ আছে। তো ধন্যবাদ সবাইকে জনমতের সাথে থাকার জন্য। আগামীকাল অন্য কোনো বিষয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ